ওপেন কিন্তু পেয়ে গেছে। এখন শুনবেন রাত ৩০-এর সংবাদ। রেডিও চেরাবেলা খবর পড়ছে সব দলের বসে দাঁড়ায়। খবর প্রচারিত হচ্ছে কাটাখালী কচু বাগান দুটোকুটি সেন্টার থেকে। সংবাদের শুরুতে শিরোনাম, কাটাখালীর মিরির দুয়ার ভিতর একটি চাউলের খনি, শেখপাড়ার বটতলায় ঘোড়ার গাড়ির দুর্ঘটনা, কুচ্চে মুরগি বন বিলে ধরে পালাতো। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এখন শুনলেন বিস্তারিত। খবরে জানা যায় কুদাপক্ষীর বাড়ি দেয় তবলায়, ইকরাঙ্গের হাসটি ধরে নিয়ে যায় ক্যাবলা, হাসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ ভারত থেকে। রাতের বেলায় দাবলা দাবলি হয়, কোনো সুসংবাদ পাওয়া যায়নি। সকালবেলা সংবাদ পাওয়া যায় তিনো ফকিরের দরগায়। খবরে জানা যায় হাসির কোনো ক্ষয়ক্ষতি নেই, বন বিলের লোক কয়টা সব জড়িয়ে পড়িয়ে গিয়েছে। গতকাল কারাখানের বিরতির পারে একটি মহিলা দাঁড়িয়েছিলেন। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাড়ি মাছ উড়িয়ে যাইতেছিল। খবরে জানা যায় মহিলার অন্যর বাড়ি থেকে বাড়ি মাছের ৩৬টি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায়। এরপরে বাড়ি মাছটি দুঃখ প্রকাশ করেন যে তিনি দাঁত দেখেছি চালিয়ে খেতে পারছেন না। আমাদের কদবের হায়দার বাড়ি মাছের দাঁত লাগানোর জন্য ৩৬ লাখ টাকা পুরস্কার প্রদান করেন। গতকাল কারাখালীর মেয়ের দুয়ার ভিতরে একটি চাউলের খনি পাওয়া গেছে। তাতে ৩.৫ চাউল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। এসব চাউল তোলার জন্য আমাদের শেখপাড়ার মণিকুমার যতগুলি সব ঠিক করা হয়েছে। আমাদের আমরা আজ বলেছেন এই চাউল বাংলাদেশে থাকলে পারে বাংলাদেশের অভাবনতন বেশি পরিমাণ বেড়ে যেতে পারে। এই জন্য এই চাউল বিদেশে যাবে বলে ৪টি পোস্টার ধাপ আমাদের কাটাখালের ব্রিজ ঘাটায় ঘষাঘষি করে গেছে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে ছারখার হয়ে যায়, মাছের কোনো ক্ষয়ক্ষতি হইলে শাওলাপাড়া নিরাপদ জায়গায় আছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাহাল চৌধুরী বলেছেন এই আগুন উপকূলের কাছাকাছি গেলে বহু ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আগুন নিবারণের জন্য আমাদের মাগুরার তরফ থেকে ৭ বস্তা পেট্রোল ও ১৪ বস্তা কেরোসিনের তেল পাঠানো হয়েছে। গতকাল আরিচার ঘাটে একটি হাতি দাঁড়িয়ে ছিল। হাতি যাওয়ার পরে দেবিকানা নষ্ট হয়ে যায়। ১৫-১৬ খানা বাস বুঝাই সপ্তাহে হাতির পিঠের পার ফেরেটি তুলে দেওয়া হয়েছিল। হাতিকে নিমিতিমি করে দায়িত্ব ছিল এক রয় নামাজের পাড়ায় হাতি ত্যাপ্ত হয়ে গেল। রয় নামাজের পাড়ায় হাতি ত্যাপ্ত হয়ে গেলে বাস পায়খানা দর দর করে পানির ভিতর পড়ে যায়। খবরে জানা যায় বাসের ভিতর তো লোকজন ছিল, লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হলে বাস পায়খানা হাট বের হয়েছে। এরপরে এক মহিলা বাস পায়খানা বাহাতে টানতে তুলে আরিচা ঘুরির থেকে ১৪ বালতি ধ্যান খায় সুস্থ করা হয়েছে। গতকাল এক কুচ্চি মুরগিকে এক বন বিলে ধরে পালাতো গহীন সমুদ্রের পানির ভিতর। গতকাল ৩৬৬টা ডুবুরি নামায় খোঁজ করা হয়েছে। খবরে জানা যায় বন বিলের কোনো ক্ষয়ক্ষতি হলে কুচ্চি মুরগির পেট একটু ফুলো পাওয়া গেছে। আমাদের কারাখানের বিন্দু ডাক্তার কুচ্চি মুরগিটি মুরগির নতুন হাসপাতালে ভর্তি করে কুচ্চি মুরগির পেট অপারেশন করে ৩ মণ ও ৩.৫ মণ চাউল পাওয়া গেছে, আর পাবো বলে আশা করা যাচ্ছে। বর্তমান বাংলাদেশে মাছের অভাবনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়াবড়ির জাহাজ যাইতেছিল। এক কাইলে মাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মায়াবড়ির জাহাজটি পানির ভিতর ভাঙ্গে চুরে পড়ে যায়। খবরে জানা যায় জাহাজের ভিতর যত মায়াবড়ি ছিল মাছে খাইয়ে মাছের সন্তানাদি বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমান বাংলাদেশে মাছের অভাবনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে। গতকাল শেখপাড়ার বটতলায় এক ঘোড়ার গাড়ির চাকা বাস্ট হয়ে ৬০০ মানুষ নিহত, আর কতজন আহত হয়েছে। আহতদেরকে জ্যান্ত পুঁটিয়ে ফেলা হয়েছে, আর নিহতদেরকে মোগির নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে এদের সুশীলেতে চিকিৎসা হবে বলে জানা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ২ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ৬ হস্তিপুর কাজিরাবাদ বেইল আবালপুর সিমেন্টের মাদ্রাসার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০০০ কিলোমিটার বেগে দমকা থেকে জোরে হওয়া বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে। সেই সাথে ইট পাটকেল ও পাথরের ধোঁয়া পড়ার সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার ভাগ ট্রাক মাইক্রো ও কার গাড়িকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর এইসব এলাকার সাইকেল, বাইসাইকেল, মোটর সাইকেল এবং মকবুলের ঘোড়ার গাড়িকে ঘরের ভিতর বাড়িতে ফিরে বসে থাকতে বলা হয়েছে। এই আবহাওয়ার পূর্বাভাস রাত ২ পর্যন্ত বলবৎ থাকিবে। আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না, ডুবলে আর উঠবে না। খবর শেষ হলো। খোদা হাফেজ।